মনা আমগো দেশে ক্ষমতা টিকি থাকার জন্য দুই একটা ফালাই দেয়, তখন আর দেশে আইন টোকা না, দেশের সংবিধান টোকা না। কারণ নিজের দরকারে নিজের ক্ষমতা টিকি থাকার জন্য তখন দুই একটা মানুষ মারিয়া লাইলেও কোনো কফিয়ত দেন লাগে না। আর অথচ এই রামিসা দর্শনকারীর বিচার আমাদের দেশে হয় না, তখন দর্শনকারীর বিচার করতে যাইলে তখন জনগণ আওয়াজ তোলে যে দর্শনকারীর বিচার মৃত্যুদণ্ড, তখন আমাদের দেশের সংবিধান আইন এটা এটা টোকা, তখন আইন টোকাইতেছে। কেন আইন টোকাইবেন? দুই একটা দর্শনকারীরে জনমুখে মানে জনগণের সামনে পালাই দেন, দেখেন কি হয় দেশে, দর্শন কারা করে, দেখেন দর্শন হয় কিনা দেশে। আমাদের দেশে মানে আইন আছে না, আমাদের দেশে আইনে মানে আইনটাই ঠিক নাই, মানুষের সঠিক বিচারটা পাইতেছে না। রামিসার বাবা মনে হয় যেন গোটা বাংলাদেশকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল, এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার মনো বাংলাদেশে কোনো একটা মানুষ নাই যে ওর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করব, এরকম লোক আমাদের দেশে মনে হয় না নাই। না দেখেন না আমাদের দেশে প্রতিদিন প্রতিনিয়ত প্রতি ঘন্টায় প্রতি বছর প্রতি মাসে দর্শন হইতেছে। বিদেশের বাড়িতে আমরা যখন রাত্রের ৩টা ৪টার দিকে বাইরে বের হই কোনো দরকারে, তখন দেখি এই দেশের মেয়েরা কি রকম স্বাধীনভাবে চলাফেরা করতেছে, কোনো তাদের মানে টেনশনে নাই, মানে কোনো চিন্তা ভাবনা কোনো ভয়ভীতি নাই, কারণ তাদের দেশের আইনের প্রতি দেশের প্রতি দেশের সরকারের প্রতি সবার প্রতি তাদের বিশ্বাস আস্থা আছে, আছে। কারণ তাদের দেশের মানে সবকিছু ঠিক আছে, তাদের আইন, দেশের জনগণ বা দেশের বিচার ব্যবস্থা সব কিছুর প্রতি তাদের একটা বিশ্বাস আছে। আর আমগো দেশের কি এক অবস্থা, আমগো দেশের প্রতিনিয়ত দর্শন, আজ পর্যন্ত একটা দর্শনের বিচার হয়েছে কি না আমাদের দেশে আমার জানা নাই মনা, আমার জানা নাই। আমাদের দেশে ক্ষমতা টিকে থাকার জন্য মানুষ ফালাই দিতে পারে, কিন্তু দর্শনের বিচার হইতেছে না, দর্শনকারী ফালাই দিতে পারে না। এমন একটা দেশে আমরা বসবাস করি, খুবই দুঃখজনক মনা, খুবই দুঃখজনক।